ছিল হয়তো, অনেক বেশি ছিল এই সংসারের প্রতি মন। কিন্তু এখন ও যেটা করতে চায় তার বিনিময়ে ও আর অন্য কিছু করতে চায় না। ওকে যে আমি বাড়ি থেকে চলে যেতে বলেছি, এই কথাটা ও কোনোদিনও ভুলতে পারবে না। আমার তো মনে হচ্ছে বৌমার চেয়ে তোরই বেশি খারাপ লাগছে। সেটাই কি স্বাভাবিক নয় মা? এতগুলো বছর আমরা একসঙ্গে এই বাড়িটাকে বাড়ি বানিয়েছি, আমাদের তিনটে সন্তানকে আমরা একসঙ্গে মানুষ করেছি। সেই আমি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বললাম। আমি বলেছি তার একমাত্র কারণ আমার মেয়ে। আমি আমার মেয়ের জীবনের বদলে আমি কোনো কিছুতে কম্প্রোমাইজ করতে পারবো না। ও জানে সে কথাটা। আমার জীবনে আমার মেয়ে। তারপরেও ও এটা, আমি যখনই তোতার কথা ভাবি তখনই মনে হয় ও কি জীবনে পাচ্ছে। কোনো লেখাপড়া নেই, কোনো স্বপ্ন দেখা নেই। আমি সারাটা জীবন ওকে এটা বলেই মোটিভেট করে এসেছিলাম যে ওর জীবনে বিয়েটাই একমাত্র অপশন নয়, ও লেখাপড়া করবে। আর লেখাপড়াতে ভালো ছিল তো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আর সেই ব্রিলিয়েন্ট স্টুডেন্টের স্বপ্নের অপমৃত্যু, আমি এটাকে মেনে নিতে পারি না মা। আর যখনই আমার এই কথাটা মনে হয় তখনই আমার কোজাগরির ওপর মন শক্ত হয়ে ওঠে। আসমান চাকরি পেয়েছে, ঠিক আছে, কিন্তু তোতার কি হলো মা? তোতা কি নিজের পায়ে দাঁড়াতে পারলো? দুদিন বাদে কমপ্লিকেশন শুরু হবে, সম্পর্কের ভাঙন ধরবে। না মা, এটা ভুল বললে। আমার মা কখনোই পথের ভিখিরি হয়নি। আমার মা অনুগৃহীত ছিল, এখন রাজরানী হয়েছে। আর রাজরানী হতে গেলেও তো অনেক যুদ্ধ করতে হয়, অনেক যুদ্ধ, লড়াই, বিদ্রোহ সবটাই করতে হয়। অনেক বাধা আসে। নিজের আসনটা পাকা করতে একটু সময় লাগে, মারও সেটাই হয়েছে। মার নিজের আসনটা পাকা করতে সময় লাগছে, তার মানে এই নয় যে মা পথের ভিখিরি হয়েছে। যারা মাকে এভাবে ছেড়ে দিয়েছে পথের ভিখিরি হবে তারা, মা নয়। আজ হবে না হয়তো, কিন্তু একদিন ঠিক হবে, ওরা বুঝতে পারছে না। আমার মায়ের মতো মানুষকে কষ্ট দেওয়া তো। কাউকে এভাবে অভিশাপ দিস না তোতা, অভিশাপ কাউকে দিতে নেই।